আমি আতর রহমান, সিনিয়র শিক্ষক সিটি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী ঢাকা হতে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাস শুরু করার আগে আমি পূর্বপর আলোচনা করছি। আমি গত ক্লাসে তোমাদেরকে লিটার, মিলিলিটার এবং ডেসিলিটার এই সূত্র প্রয়োগ করে অঙ্ক শিখিয়েছিলাম 4 নম্বর অঙ্ক। তো আচ্ছা বলো তো দেখি তোমাদের কেমন মনে আছে 1 লিটার সমান কত মিলিলিটার? ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। 1 লিটার সমান 1000 মিলিলিটার। আর একটা প্রশ্ন আমি তোমাদের সামনে বলছি, আচ্ছা বলো তো 1 লিটার সমান কত ডেসিলিটার? বাহ, খুব সুন্দর হয়েছে। 1 লিটার সমান 10 ডেসিলিটার। এই ছিল গত ক্লাসের পূর্বপাঠ আলোচনা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে অধ্যায় 10 এর 126 পৃষ্ঠা থেকে সর্বশেষ 5 নম্বর অঙ্ক তোমাদেরকে শেখাবো। পাঁচ নম্বর অঙ্ক সমাধান করার আগে আমি তোমাদের সামনে অঙ্কটা পড়ে শোনাচ্ছি। এখানে অরুণের বাসা থেকে তার চাচার বাসা দূরত্ব 9.8 কিলোমিটার। অর্থাৎ অরুণ একটা ছেলের নাম, তার বাসা থেকে তার চাচার বাসা দূরত্ব 9.8 কিলোমিটার। সে বাস স্টপ পর্যন্ত 950 মিটার পায়ে হেঁটে এবং 6.5 কিলোমিটার বাসে অতিক্রম করে। অর্থাৎ চাচার বাসায় যাওয়ার পথে সে হেঁটে যায় 950 মিটার এবং বাসে যায় 6.5 কিলোমিটার। চাচার বাসায় যেতে আর কতখানি পথ বাকি রয়েছে বা কিলোমিটার এবং মিটার প্রকাশ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অরুণ তার চাচার বাসায় যাওয়ার পথে হেঁটে যায় ও বাসে যায়, যাওয়ার পরে কিছু পথ বাকি রয়েছে। এই প্রথম কতটুকু পথ বাকি রয়েছে সেটা আমাদের বের করতে হবে এবং তারপর এটাকে কিলোমিটার এবং মিটারে প্রকাশ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা এই অঙ্কটি শেখার চেষ্টা করি। প্রথমে সে কতটুকু পথ হেঁটে এবং বাসে অতিক্রম করলো সেটা আমরা বের করার চেষ্টা করব। অরুণ বাসে যায় 6.5 কিলোমিটার, 6.5 কিলোমিটার এবং পায়ে হেঁটে যায় 950 মিটার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে বাসে যায় সেটা আছে কিলোমিটারে এবং পায়ে হেঁটে যায় সেটা আছে মিটারে। তো এখানে আমাদের একই এককে প্রকাশ করে যোগ করতে হবে, অর্থাৎ মিটারকে আমরা কিলোমিটার প্রকাশ করে নেব। এখানে এইভাবে আমরা 950 মিটার, 950 কে আমরা কিলোমিটারে প্রকাশ করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে নিয়ে আমি পূর্ব ক্লাসে বলেছি যে ছোট একক কাছে বড় একক প্রকাশ করতে হলে অবশ্যই ভাগ করতে হবে। আমরা জানি 1000 মিটারে ভাগ 1 কিলোমিটার, অর্থাৎ 950 কে আমাদের 1000 দিয়ে ভাগ করলে আমরা কিলোমিটার পেয়ে যাব। যেমন আমি এখানে বুঝিয়ে দিয়েছি তোমাদেরকে, এটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি, অর্থাৎ 1000 কয়টা শূন্য আছে? 3টা শূন্য আছে। ভাগ করে দশক কিন্তু বাম দিকে সরে যায়, অর্থাৎ আমরা কি 950 কে লিখে নিই। যেহেতু 3টা দশক শূন্য আছে, আমরা 3 বার পাবো দশমিক, 1 ঘর 2 ঘর 3 ঘর বামে দশমিক। আর মনে রাখবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দশমিক বিন্দুর আগে কি করতে হয়? একটা শূন্য দিতে হয়। অর্থাৎ 950 কে যদি 1000 দিয়ে ভাগ করি এটা আসে 0.950 কিলোমিটার। তো আমরা এখানে লিখতে পারি ভাবে 0.950 কিলোমিটার। এখন আমরা যে কাজটি করতে পারি সেটা হচ্ছে, যেহেতু এখানে 5 এর ডানে বিয়োগ করার বা যোগ করার সুবিধার্থে আমরা শূন্য ব্যবহার করতে পারি, সেখানে আমরা শূন্য নিতে পারি। এরপর আমরা যোগ করব।
যোগ করলে যোগ চিহ্ন, বিয়োগ করলে বিয়োগ চিহ্ন অবশ্যই দিতে হবে। আমরা বের করার চেষ্টা করছি অরুণ কতটুকু পথ পায়ে হেঁটে বাসে চলে গেছে, সেটা বের করার পরে আমরা বের করার চেষ্টা করব কতটুকু পথ বাকি আছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইবার আমরা চেষ্টা করি বাকি অংশটা করা। 0 5 9 5 14 4 হাতে হলো 1 6 আর 7, অর্থাৎ অরুণ পায়ে হেঁটে এবং বাসে চড়ে মোট 7.450 কিলোমিটার পথ অতিক্রম করে বা পথ যায়। আমরা এখানে লিখতে পারি মোট অতিক্রম করে বা মোট যায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয় তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো বা কারো কোনো সমস্যা আছে কি? ভেরি গুড, নিশ্চয় তোমরা এটা পুরোটাই বুঝতে পেরেছো। এরপরে আমাদের যে কাজটি করতে হবে কতটুকু পথ বাকি আছে সেটা আমাদের বের করতে হবে। তো আমরা এখানে লিখতে পারি এইভাবে পথ বাকি আছে। যেহেতু অরুণের চাচার বাসার দূরত্ব হচ্ছে এখানে স্পষ্ট উল্লেখ করা আছে 9.8 কিলোমিটার, 9.8 কিলোমিটার, আর অরুণ গেছে 7.450 কিলোমিটার। কারণ এটা বিয়োগ করব আমরা 7.450 কিলোমিটার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা বিয়োগ করার চেষ্টা করব। এই বিয়োগটা আমরা এখানে সাইড নোট দিতে পারি। বিয়োগ করার সুবিধার্থে আমরা আগের ডানে আরো দুটো শূন্য নিতে পারি। বিয়োগ করে আমরা 0, 10 থেকে 5 বিয়োগ করলে 5, আর থাকবে 1, হাত থেকে 4 সেখানে যোগ হবে 4, আর হাত থেকে 5, 8 থেকে 5 বিয়োগ করলে 3, 9 থেকে 7 বিয়োগ করলে 2, আর দশমিকের স্থানে দশমিক বরাবর দশমিক বসিয়ে দেব। অর্থাৎ পথ বাকি আছে 2.350 কিলোমিটার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যন্ত তোমাদের বুঝতে সমস্যা আছে? নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তী অংশ আমাদের দেখো একটা উত্তর বেরিয়েছে যে কতটুকু পথ বাকি আছে সেটা কিলোমিটার প্রকাশ করতে হবে। আমরা এটা পেয়েছি 2.350 কিলোমিটার পথ বাকি আছে। এইবার আমাদের আরেকটা অংশ করতে হবে, সেটা হচ্ছে এটাকে মিটারে প্রকাশ করতে হবে। তো আমরা এখানে করার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয় তোমাদের মনে আছে বড় একক দেওয়া আছে, ছোট এককে যদি প্রকাশ করতে হয় অবশ্যই আমাদের গুণ করতে হবে। আর তোমাদের নিশ্চয়ই সূত্রটা মনে আছে যে 1 কিলোমিটার সমান কত মিটার? 1 কিলোমিটার সমান 1000 মিটার। তারপর এটাকে আমরা 1000 দিয়ে গুণ করব। 2.350 গুণ 1000। আর এখানে এককটা পরিবর্তন হয়ে যাবে, যেহেতু আমরা এখানে মিটার প্রকাশ করছি, কিলোমিটার না হয়ে এখানে মিটার বসিয়ে দিতে হবে। আর সূত্রটা আমরা পাশে বা নিচে লিখে দিতে পারি ভাবে 1 কিলোমিটার সমান 1000 মিটার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার একটু রিপিট করছি যে গুণ করলে দশমিক বিন্দু ডান দিকে সরে যায় এবং ভাগ করলে দশমিক বিন্দু বাম দিকে সরে আসে। যেহেতু এখানে আমরা গুণ করছি এবং কত ঘর ডানে সরে যাবে সেটা নির্ভর করবে একের ডানে কতটা শূন্য রয়েছে। যেহেতু 3টা শূন্য রয়েছে, দশমিক বিন্দু 3 ঘর ডানে সরে যাবে। অর্থাৎ এখানে আছে 2.350। যেহেতু 3টা শূন্য আছে, দশমিক বিন্দু এই জায়গা থেকে 3 ঘর ডানে সরে এই জায়গায় সরে আসবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যেহেতু শূন্য বা দশমিকের ডানে কোনো সংখ্যা নেই, এই জায়গাতে দশমিক বিন্দু না দিলেও চলবে। আমরা এটাকে বলতে পারি 2350 মিটার।
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সামনে আজকে উপস্থাপন করার চেষ্টা করেছি কিলোমিটার এবং মিটারের অঙ্ক নিয়ে। আশা করি তোমরা বুঝতে পেরেছো বা এই পুরো অঙ্কটা বুঝতে কোনো সমস্যা আছে কি? ভেরি গুড, তোমরা নিশ্চয়ই সবাই এটা বুঝতে পেরেছো। এইবার আমরা উত্তর লেখার চেষ্টা করি। যেহেতু এই অঙ্কের দুইটা উত্তর, মিটার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমাদের এই অঙ্ক বুঝতে কোনো সমস্যা নেই, নিশ্চয়ই তোমরা পুরো অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে তোমাদের জন্য ছোট করে একটা হোমওয়ার্ক থাকবে। তোমরা বাসায় এই 5 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক করে গ্রুপে পোস্ট করবে। আমি আজকে ক্লাস থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ তোমাদের সবাইকে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং সুন্দর থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।